আমি গ্রামবাসী সবাইকে জানাতে চাচ্ছি যে আমাদের এই মূলত জায়গাগুলা আমাদের কিনা জায়গা। নুরু বেগের ভাই মানিক বেগ থেকে আমি এই জায়গাটা কিনছি 5 থেকে 6 বছর আগে। তো এই জায়গা মূলত তারা এত বছর এই পর্যন্ত সীমানা পায় আমার 3 ঘন্টা জায়গা তারা বুকদল করে খাইছে। খাওয়ার পরে মেম্বার আমার গ্রামবাসী কারা প্রতিবেশী কারা খেয়েছে আপনার জমি? আপনার নুরু বেগ, মুফিজ বেগ, তাদের ছেলেবেলে, নুরু বেগের 3 ছেলে, সুজন বেগ খুবই উচ্ছৃঙ্খল। মানে ফেসবুকে আইসা, এটা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে ভাই আইসা এত গালাগালি বিশ্রী গালাগালি করে যেটা মনে করেন আমাদের মান সম্মানে আঘাত আনছে। আমার প্রতিবেশী, আমি যখন দেশে থাকি না, ইতালিতে থাকি, 7 বছর 8 বছর পরে আসি, সবাই আসবো আমার বাড়িতে দেখাশোনা করবো, এরাও আসবো, এরাও আমার চাচাতো ভাই, এরাও আসবো। কিন্তু আজকের এই জায়গা দেখেন আপনি, আমাদের প্রায় 3 ঘন্টা জায়গায় এরা বুকদখল করছে প্রায় 20 বছর। এরপরে এই তাল গাছ যারা এই জমিগুলা ভাই করতেছে, এই জমিগুলা মনে করেন আমি পত্তন দিয়ে রাখছি বাৎসরিক হিসাবে। এই গাছগুলোর জন্য একটা কৃষক তার এই মনে করেন 12,000 টাকা দিয়ে আমার থেকে নিচে বাৎসরিক অর্ধেক ফসল পায় না। আমার কাছে 12,000 টাকা কিছু না, কিন্তু যারা এই পায়ের গাম মাথায় ফেললে চাষটা করে, চাষবাস করে, তাদের কাছে 12,000 টাকা অনেক কিছু। তো আমি মেম্বারকে তাদের বাইক পাঠাইছি প্রায় 6 দিন যে ভাই এই গাছগুলো আপনারা কাটতে নেন, যেহেতু ফসল হচ্ছে না, ছায়া পড়তেছে। এখন তারা গাছগুলো আপনার জায়গায় না? গাছগুলো আমার জায়গায়। জি। তখন আপনি ফিলার দেখেন, এই যে ফিলার, তখন তারা মেম্বার সাহেবকে বলছে ঠিক আছে আমরা কাটটা নিমু, টাকা আমরা কাটছি, আমরা অসুবিধা আছে, হসপিটাল, আমার চাচা আছে, আমার বাপ আছে। আমি বলছি মানুষের আপদ বিপদ থাকতে পারে, আস্তে ধীরে কাটটা হোক। আমি এর পরিপ্রেক্ষিতে প্রায় 2 বার টিকিটটা আমার চেঞ্জ করছি যাতে সমাধান কইরা যাইতে পারি, কিন্তু তারা এই সমাধান চায় নাই। বলছি ঠিক, লাস্টে মেম্বারকে বলছে যে তাদেরকে বলেন তারা যাতে গাছগুলা কাটতে নেয়। তো আমি যখন কাটতে কাটছি তখন মেম্বার আমাদের ওয়ার্ডের মির্জা বাবুল মেম্বার আমাদের বাড়ির উনি 6 দিন গেছে, তাদেরকে বলছে, তারা বলছে ঠিক আছে কাটছি কাটতে নেব। লাস্ট পর্যায়ে বলছে যে না, তারারে বলেন কাটতে নিয়ে দিত। যখন আমি কাটছি তখন ফেসবুকে এই গালাগালি, মানে উচ্ছৃঙ্খল ভাষা যেগুলো মনে করেন ব্যবহার করা হয়েছে। আমার সাথে মনে করেন আমার কাকা, চাচা, ভাতিজা তারা আসছিল, সবাইকে নাম উল্লেখ করছে, তাদেরকে কুত্তার বাচ্চা বলছে, অনেক গালাগালি করছে। আমরা তাদের কমেন্ট কিছুই